প্রণাম ভিউয়ার্স, আমি জ্যোতিষ ও তন্ত্র সম্রাট আচার্য ব্রহ্মবাবা আমার গুহ্যবিদ্যা দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ ভিডিও দিতে এলাম, যাতে কালপুরুষ পীড়িতগণ কী করে সেই রকম সমস্যার হাত থেকে সহজে সমাধান পান বা মুক্তি পান। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আগ্নাদি লতা বা নিমুখ লতা। এই গাছ গ্রাম বাংলা, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সর্বত্র পতিত জমিতে দেখা যায়। তা এই গাছের ব্যবহার কিভাবে করবেন সেটা বলছি। এই গাছের পাতা সামান্য চটকে নিয়ে যে সামান্য রস বেরোবে সবুজ রঙের, সেই রস সামান্য লাল চন্দনের সঙ্গে মিশিয়ে নিয়ে কালপুরুষগ্রস্তের মাথায় কপালে ফোঁটা দিয়ে 3খানা মন্ত্র 108 বার করে তাকে দিয়ে জপ করাতে হবে। অথবা তিনি যদি জপ করতে না পারেন, তাহলে তেনার বাড়ির কোনো মানুষ তাকে শুনিয়ে শুনিয়ে জপ করলেও হবে। মন্ত্র তিনটি হলো: ওং যোগানন্দ নরসিংহায় নমঃ, ওং বরাহ নরসিংহায় নমঃ, ওং ছত্রবটা নরসিংহায় নমঃ। আবারও বলে দিচ্ছি, এই গাছের পাতা সামান্য চটকে রস বার করে সেই রস সামান্য লাল চন্দনের সঙ্গে মিশিয়ে দিন বা রাতের যে কোনো সময় কালপুরুষগ্রস্তের কপালে গোল ফোঁটা দিয়ে ওং যোগানন্দ নরসিংহায় নমঃ, ওং ছত্রবটা নরসিংহায় নমঃ, ওং বরাহ নরসিংহায় নমঃ 108 বার করে জপ করতে হবে। মানে এক একটা মন্ত্র 108 বার করে জপ করতে হবে। 3 মাস করতে পারলে কালপুরুষগ্রস্তের অনেক সমস্যা কেটে যাবে এবং আস্তে আস্তে তিনি তারপর থেকে ধীরে ধীরে অনেক অসুবিধা থেকে মুক্তি পাবেন এবং সমস্যার সমাধানের পথ অগ্রসর হয়ে যাবে। এই পর্যন্তই আজকে বললাম। আপনারা সবাই ভালো থাকুন, গাছটা ভালো করে চিনে রাখুন। সবাই চেনেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রতিটি জমিতে সর্বত্র হয় গাছটি। আর আপনারা সবাই ভালো থাকুন। আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর এইটুকুই আমার আজকে বলা ছিল। আপনারা সকলে ভালো থাকুন। জয় মহাকাল ভৈরব, জয় মা দক্ষিণাকালী।